খন্দকের যুদ্ধে নবীজি সাহাবীদের সাথে কাজ করতেছে, তো হঠাৎ করে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে ছিল, দেখে নবীজি একদম ক্লান্ত হয়ে যাচ্ছে, মনে হয় মাটিতে পড়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার তিনি নবীজির কাছে চলে গেলেন। নবীজি একদম ক্লান্ত হয়ে মাটিতে পড়ে যাবে, এমন সময় জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে তিনি কি করলেন, আঞ্জায় ধরলেন। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে আঞ্জায় ধরে এবার তিনি দেখে তার পেটের ভিতর কি যেন শক্ত বেঁধে, হাতের সাথে কি যেন নবীজির পেটের মধ্যে বাঁধা। ডাক দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পেটের মধ্যে কি কি যেন শক্ত লাগে আমার হাতের মধ্যে। নবীজি ডাক দেখে, যাবে আজকে প্রায় হয়ে গেল 3 দিন হয়ে গেল, আমার পেটে কোনো দানা পানি নাই। যাবে রে, আমি এর জন্য পাথর বেঁধে রাখছি। যাবে, পাথর, ঠান্ডা পাথর বেঁধে রাখছি, যেন আমার পেটের মধ্যে ক্ষুধার যন্ত্রণা না হয়, এই জন্য আমি পাথর বেঁধে রাখছি। আমার ভাইরা দেখেন, আমার নবী, যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু বানাইতো না, যে নবীর জন্য আল্লাহ পাক সবকিছু বানাইছি, আমার বাজান রে, সেই নবী আজকে দেখুন দিনের জন্য কত কষ্ট করেছে, দিনের জন্য কত মেহনত করেছে। 3 দিন 7 দিন তিনি পেটের মধ্যে পাথর বেঁধে তিনি দিন প্রচার করছে, দিনের জন্য কষ্ট করছে। আর আমরা 3 বেলা 5 বেলা 7 বেলা খাবার খাওয়ার পরেও আমরা সেই নবীকে এবং আল্লাহকে চিনি না। এবার নবীজি এই কথা শুনে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ধরে রাখতে পারলেন না। আমার বাজার, এইবার তিনি দৌড়ে বাড়িতে চলে গেলেন। ডাক দেখে, বিবি রে, আবার নবী আজকে 3 দিন হলো তার কোনো পেটের ভিতর খাবার নাই, পাথর বেঁধে আছে। এ বিবি, আমি নবীকে একটু দাওয়াত দিতে চাই। যেমন সাহাবী নবীকে ভালোবাসে, তেমনি তার স্ত্রী কত ভালোবাসে। এইবার ডাক দেখে, বিবি, এ স্বামী, এটা তো অনেক বড় সুসংবাদ। আবার নবীকে যদি আমরা বাড়িতে দাওয়াত করে খাওয়াইতে পারি, ওই নবীর কদম মোবারক যদি আমাদের বাড়িতে পা রাখে, আমাদের গোটা বাড়িটাই ধন্য হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। যেই নবীকে আল্লাহ পাক যে নবীকে সৃষ্টি না করলে আল্লাহ পাক কোনো কিছু বানাইতো না, আজকে সেই নবী আমাদের বাড়িতে আসবে, এটা তো অনেক আনন্দের খবর, এটা তো অনেক দামি খবর। ও আমার স্বামী, আর দেরি কইলেন না, আপনি তাড়াতাড়ি যান, নবীজিকে দাওয়াত করে আসেন। এবার স্বামী ডাক দেখে, বিবি তাহলে কি খাওয়াবো? বিবি ডাক দেখে, স্বামী, আমাদের বাড়িতে একটা বকরি আছে, ও স্বামী, আমরা সেটাকে জবাই করি, আমরা রুটি বানিয়ে নবীজিকে খাওয়াবো, বোনা করি নবীজিকে খাওয়াবো, কারণ নবীর জন্য আমরা সবকিছু করতে পারি। আর ওই ছাগলটা, ওই জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2টা সন্তান ছিল, সম্ভবত 6 বছর 8 বছরের বয়স হবে। এক ভাই 2 ভাই মিলে তারা ওই ছাগলটাকে লালন পালন করত, ছাগলটাকে মহব্বত করত। দেখবেন ছোট বাচ্চারা বাড়িতে যদি ছাগল থাকে, গরু থাকে, তারা কিন্তু ওই পশু পাখির সাথে একটা সুন্দর ভাব তৈরি হয়। এরকম ভাবে দেখা যায় ঘাস ধরে আমি ছাগলকে খাওয়ায়, মহব্বত করে, লালন পালন করে। এইবার যখন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু এই ছাগলটা যখন তিনি জবাই করার জন্য নিয়ে গেলেন, তার সঙ্গে তার 2টো সন্তান, এক সন্তান ছিল, বড় সন্তান ঘাস আনার জন্য জমিনে চলে গেছে, আর ছোট সন্তানটা তার কাছে আছে। এইবার যখন ওই ছোট সন্তানকে লইয়া ওই বকরিটাকে জবাই করে ফেললেন, নবীজির ভালোবাসার জন্য নবীজি আসবে, নবীজি তার বাড়িতে আসবে, তার ভালোবাসার জন্য তিনি কি করলেন, এই বকরিটা জবাই করে ফেললেন। এবং সময় যখন তিনি জবাই করে এরকম ভাবে চামড়া, যখন এরকম ছাগল থেকে যখন চামড়া গুলো খুলিয়া এইবার যখন গোস্ত গুলা সুন্দর করিয়া কাটার পরে যখন বিবিকে বললেন, তুমি ভুনা করতে থাকো, আমি নবীজিকে নিয়ে আসতেছি। হঠাৎ করে যখন ওই জাবির রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে যখন দাওয়াত দেওয়ার জন্য যখন তিনি বাড়ি থেকে বের হয়ে গেলেন, আমার বাজার,
এমন সময় বড় সন্তান ঘাস নিয়ে বাড়িতে চলে আসছে। এবার ডাক দেখে ছোট ভাই আমাদের ছাগল কই, আমি তো জমিন থেকে ঘাস নিয়ে আসছি। এবার ছোট ভাই ডাক দেখে বড় ভাই রে, আমার মা বাবা নবীজির ভালোবাসার জন্য এই ছাগলটা কোরবানি করে দিয়েছে, নবীজি আমাদের বাড়িতে আসবে। এবার ছোট ভাই বড় ভাইকে ডাক দেয়, ভাই রে, আমার মা বাবা নবীজির ভালোবাসার জন্য বকরি জবাই করে ভালোবাসার প্রমাণ করেছে। এবার ভাই আমরা দুই ভাই মিলে নবীজির জন্য, নবীজির ভালোবাসার জন্য আমাদের জীবনটাকে কোরবানি করে দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। এইবার ছোট ভাই বড় ভাইকে বলতেছে, যাও যাও ভিতর থেকে ছুরি নিয়ে আসো, যেটা দিয়ে আমার আব্বা বকরি জবাই করেছে। এইবার যখন বড় ভাই ভিতর থেকে ছুরি নিয়ে আসছে, এইবার ছোট ভাই ডাক দিয়ে কয়, ভাই আমি এবার শুয়ে পড়লাম। যেভাবে ছাগলটাকে শোয়ানো হয়েছিল, এবার যখন ছোট ভাই শুয়ে পড়ছে, ডাক দিয়ে কয়, বড় ভাই আমার মা বাবা নবীজির ভালোবাসার জন্য ছাগল কোরবানি করেছে। আমরা নবীজিকে ভালোবাসি, আমার মা বাবা যেরকম নবীজিকে ভালোবাসে, আমরা দুটো ভাই নবীজিকে ভালোবাসি। তার ভালোবাসার জন্য আমাদের জীবনটা কোরবানি করে দিব। সুবহানাল্লাহ, আরো জোরে বলি আল্লাহু আকবার। এইবার ছোট ভাই যখন তিনি জমিনে শুয়ে পড়ছে, এইবার ছোট ভাই বড় ভাইকে ডাক দিয়ে কয়, বড় ভাই রে, এইবার তুমি আমার গলার মধ্যে ছুরি চালাও, যেভাবে আমার বাবা বকরি জবাই করেছে। এইবার যখন বড় ভাই ছোট ভাই গলার ভিতর ছুরি চালাইছে, আমার বন্ধুগণ ছুরি চালানোর সাথে সাথে এইবার গলা থেকে মাথা আলাদা হয়ে গেছে। আরে রক্তে রঞ্জিত হয়ে গেছে, মাটিগুলা রক্তে রঞ্জিত হয়ে গেছে। এমন সময় তার মা উঠানের দিকে তাকাইয়া দেখে কি যেন এরকম ভাবে লাভ পাড়তেছে, রক্তে রঞ্জিত হয়ে গেছে। জনম দুঃখিনী মা হাঁটি হাঁটি পা পা করে যখন উঠানের সামনে আসছে, তাকাইয়া দেখে তার আদরের ছোট সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আরে দেখেন, তারপরে তারা নবীজিকে কত ভালোবাসে, কত মহব্বত করে। এবার মা বড় সন্তানকে ডাক দিয়ে কয়, বাবা তুমি এটা কি করলে? ডাক দিয়ে কয়, গো আমার বাবা নবীজির ভালোবাসার জন্য তোমরা বকরি জবাই করে ভালোবাসা দেখাইছো, আমরা দুই ভাই নবীজির ভালোবাসার জন্য আমাদের জীবনটাই দিয়ে দিব। সুবহানাল্লাহ। এবার মা মালিককে ডাক দিয়ে, আল্লাহ তুমি আমাকে যতই পরীক্ষা করো না কেন, আজকে আমার সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমার কোনো আফসোস নাই, কারণ তোমার জিনিস তুমি দুনিয়া থেকে নিয়ে গেছো, আমার কোনো আফসোস নাই। মালিক তোমার বন্ধু আজকে আমার বাড়িতে আসবে, এর চাইতে আনন্দের কিছু হতে পারে না। সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। এইবার মা ছোট ভাই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, বড় ভাইকে ডাক দিয়ে কয়, এ বাবা আসো আমরা দুইজন মিলে তোমার ছোট ভাইকে আমরা একটু আরাম করে রাখি, কারণ নবীজি যখন আমাদের বাড়িতে আসবে যদি এই নাচ থাকে তাহলে তো তিনি আমাদের বাড়িতে খাবার খাবে না। এবার বড় ভাই ডাক দিতে, মা মাগো আমার ছোট ভাই নবীজির ভালোবাসার জন্য আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। মা তোমরা নবীজির ভালোবাসার জন্য বকরি জবাই করেছো, আর আমার ছোট ভাই দুনিয়া থেকে নবীজির ভালোবাসার জন্য বিদায় হয়ে গেছে। মাগো না না, আমি আর এই দুনিয়াতে বেঁচে থাকতে চাই না, আমি নবীজির ভালোবাসার জন্য আমিও দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এইবার বড় ভাই মাকে ডাকতে কয়, মা বিদায় হয়ে গেলাম, দেখা হবে হাসরের ময়দানে, মাগো দোয়া করো। এইবার বড় ভাই হাঁটি হাঁটি পা পা করে একটা দৌড় দিয়ে বিশাল বড় একটা পাহাড়ের উপর উঠে পড়ছে। এইবার পাহাড়ের উপর থেকে একদম উপর থেকে তিনি একটা লাফ দিয়া নবীজির ভালোবাসার জন্য তিনি জীবনটা দিয়ে দিছে। এবার মা তাকে দেখে তার দুটো সন্তানই আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দেখেন আজকে দুটো সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, তার
না কেন, আল্লাহ তোমার জিনিস তুমি নিয়ে গেছো, আমার কোনো আফসোস নাই। কিন্তু বিশ্ব নবী আমার বাড়িতে আসবে, আমার ভিতরে কত আনন্দ, কত মহব্বত। আমার নবী আমার বাড়িতে আসিয়া খাবার খাবে, আরে যে নবীর চেহারার দিকে এক নজর তাকাইলে আল্লাহ পাক জান্নাত তার জন্য ওয়াজিব করে দিবে। সুবহানাল্লাহ। যে নবীর চেহারার দিকে এক নজর তাকিয়ে থাকলে সাহাবায়ে কেরামদের ক্ষুধা নিবারণ হয়ে যেত। নবীজির যুগে যখন সাহাবায়ে কেরামের ক্ষুধা লাগতো, সাহাবায়ে কেরাম যখন নবীজির দরবারে গেতেন, যখন তার চেহারার দিকে তাকাইতেন, সাথে সাথে তাদের সব ক্ষুধাগুলো নিবারণ হয়ে যেত। সুবহানাল্লাহ। এইবার যখন বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাবির রাদিয়াল্লাহু তাআলা যখন তাকে আনার জন্য চলে গেছে, আর এইদিকে দেখেন মা দুটো সন্তান কিন্তু আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এইবার তিনি দুটো সন্তানের লাশগুলা বাড়ির ভিতরে তিনি একটা চকির মধ্যে শোয়া রাখলেন, আর রক্তগুলো সুন্দর করে পরিষ্কার করে দিলেন, যাতে আমাদের নবীজি জানতে না পারে। তাহলে যদি সে জানে তাহলে মনটা কষ্ট পাবে, সে খাবার খাবে না। কিন্তু আমি তো আজকে তার জন্য অনেক সুন্দর করে খাবার খাইতেছি, নবীজি যদি আমার বাড়িতে খাবার খায় তাহলে তো গোটা বাড়িটাই ধন্য হয়ে যাবে। সুবহানাল্লাহ। কিরকম তারা নবীজিকে ভালোবাসতো, কিরকম মহব্বত করতো। আমার বাজান এবার হাঁটি হাঁটি পা পা করে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি জাবির রাদিয়াল্লাহু তাআলা তাকে লইয়া হাঁটি হাঁটি পা পা করে যখন বাড়িতে চলে আসছে, এইবার নবীজিকে বসতে দিয়েছেন। এইবার জাবির রাদিয়াল্লাহু তাআলা ডাক দিতে, বিবি রে, বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে চলে আসছে, দে দে খাবার দে, তাড়াতাড়ি গোশত বানা, রুটি কই, তাড়াতাড়ি দাও। নবীজি তিনি আমাদের বাড়িতে চলে আসছে। এইবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আমার মায়েরা এইবার তিনি খাবার গুলা লইয়া বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হাজির করলেন। গোশত বানা রুটি যখন হাজির করলেন, এইবার জাবির রাদিয়াল্লাহু তাআলা দেখো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি খাবার খান, আমার বিবি আপনাকে অনেক ভালোবাসে, মহব্বত করে, আপনার জন্য কষ্ট করে এই খাবারগুলা তৈরি করছে। আপনি যদি খাবারগুলা খান আমার বিবি অনেক খুশি হবে, অনেক আনন্দিত হবে। এইবার যখন নবীজি বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া যখন খাবারের মধ্যে হাত লাগাইছি, আল্লাহ তাআলা ডাক দেখে, জিবরাইল, যা যা আমার বন্ধুর হাতটাকে টেনে ধর, আমার বন্ধুকে যাইয়া কানে কানে বলে দে, আমার বন্ধু যেন জাবিরের সন্তানদেরকে সাথে না লইয়া খাবারে মুখ না লাগায়। সুবহানাল্লাহ। আরো জোরে বলে আল্লাহু আকবার। এইবার যখন হযরত জিবরাইল আলাইহিস সালাম এইবার যখন নবীজি যখন খাবারের মধ্যে বিসমিল্লাহ বলে হাত রাখছে, জিবরাইল এসে হাজির হয়ে গেছে, হাতটা ধরে ফেলছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ পাকের আদেশ, আপনি জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানদেরকে ছাড়া আপনি খাবারে হাত লাগাবেন না। আল্লাহ বলছে আপনি তাদেরকে সঙ্গে লইয়া খাবার খাবেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর জোরে বলি আল্লাহু আকবার। এবার জাবির বিবির কাছে যাইয়া ডাকতে, বিবি রে, ওই আমার সন্তানেরা কই? নবীজি আমাদের সন্তানদেরকে সারা খাবার খাবে না। কই রে? এবার জাবির বিবি ডাকতে বলে, তারা আর খাবার খাবে না, আপনি যা বলেন, নবীজিকে যাইয়া বলেন আমার সন্তানেরা আর কোনোদিন খাবার খাবে না। এবার জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কাছে যাইয়া ডাকতে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানেরা আর খাবার খাবে না। নবীজি মনে করছে হয়তো তারা ঘুমিয়ে পড়ছে। এইবার তিনি আবার যখন বিসমিল্লাহির রহমানির রহিম বলিয়া খাবারের মধ্যে হাত লাগাইছে, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিয়েছে, জিবরাইল যাও যাও আমার বন্ধুকে যাইয়া বলো জাবিরের সন্তানেরা যতক্ষণ পর্যন্ত নবীজির সাথে খাবার না খাবে, নবীজি যেন খাবারের মধ্যে মুখ না লাগায়। জোরে বলে সুবহানাল্লাহ। আরো জোরে বলে আল্লাহু আকবার। এইবার যাবে বিবির কাছে যা বলতেছে, বিবি রে, কই আমাদের সন্তানেরা? আমাদের সন্তানদেরকে সারা
নবীজি খাবারে মুখ লাগাবে না। ওই আমাদের সন্তানেরা বিবি এবার চোখের পানি ছেড়ে দিছে। স্বামী, ও স্বামী, কি আর বলবো, দুটো সন্তান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। বিবি সব কাহিনীগুলো স্বামীর কাছে যখন বললেন, আরে স্বামীর মনটাও খারাপ হয়ে গেল। এবার মনটা বেজার করে যখন নবীজির কাছে চলে গেলেন, এবার নবীজি ডাক দেখে যাবে রে, ও তোমার সন্তানেরা কই? জাবির রাদিয়াল্লাহু তাআলা মনটা খারাপ দেখে ডাকতে কয়, ও যাবে, তোমার কি হয়েছে, মন খারাপ কেন? জাবির রাদিয়াল্লাহু তাআলা ডাকতে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদের সন্তানেরা আর কোনদিন খাবার খাবে না, আমাদের সন্তানেরা আর দুনিয়াতে বেঁচে নাই। এইবার নবীজি ডাকতে কয়, না না, এটা হতে পারে না, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে যে ইব্রাহিমের মারফতে তোমার সন্তানদেরকে আমি যখন সঙ্গে না লইয়া খাবো ততক্ষণ পর্যন্ত আমি খাবার খাইতে পারবো না। আল্লাহ যেহেতু বলছে অবশ্যই তোমার দুই সন্তান মরতে পারে না। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এইবার আল্লাহ নবী ডাক দিতে যাবে, চল দেখি তোমার সন্তানরা কোথায়। এইবার যখন নবীজিকে লইয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা হাঁটি হাঁটি পা পা করে যখন ওই সন্তানদেরকে যেই রুমের মধ্যে শোয়ায় রাখছে কাপড় দিয়ে ঢেকে, এইবার নবীজিকে লইয়া সেই রুমের মধ্যে চলে গেলেন। এইবার নবীজি এইবার তিনি দুটো লাশের মাঝখানে দাঁড়াইয়া ডাক দিয়ে জাবিরের সন্তানেরা রে, তোমরা তাড়াতাড়ি তোমরা শোয়ার থেকে আমার সঙ্গে দাঁড়াইয়া পড়ো, আল্লাহ তোমাদেরকে সাথে লইয়া খাইতে বলছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। এবার বিশ্ব নবী বড় সারা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তানেরা আজকে তারা মৃত অবস্থায় ছিল। নবীজি বলার সাথে সাথে দুটো সন্তান বিছানা থেকে লাফ দিয়া নবীজির সঙ্গে দাঁড়িয়ে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি আল্লাহু আকবার। এবার নবীজি তাদের এরকম ভালোবাসা দেখে নবীজি ডাকতে গিয়ে যাবে, তুমি শুনে রাখো, তুমি আমাকে এত ভালোবাসো, তোমার বিবি আমাকে এত ভালোবাসে, আর তোমার সন্তানের আমাকে এত ভালোবাসে। তোমরাও শুনে রাখো সুসংবাদ, কাল কিয়ামতের ময়দানে একমাত্র একটা পরিবার, গোটা পরিবার একমাত্র জান্নাতে যাবে। যাবে রে, সেই পরিবারটাই হইল তোমার পরিবার। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। একমাত্র তোমার একটা পরিবার, তুমি এবং তোমার স্ত্রী, তোমার দুটো সন্তান হাসরের ময়দানে এরকম ভালোবাসার কারণে একটা মাত্র পরিবার হইলা, সেটাই হলো তুমি। তোমার পরিবারটাই একসঙ্গে আল্লাহর জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ।